সকালবেলায় ঘুম থেকে উঠে মিষ্টি বাইরে এসে যেই দেখেছে বাড়ির সামনে এতটা জল জমে গিয়েছে, অমনি আর কোনো দেরি না করে ঘর থেকে একটা জামা পরে বাপিকে বাপির কাছে বায়না করে নৌকো দুখানা বানিয়ে নিয়ে সোজা চলে এসেছে জলে। আর দেখো কি দুষ্টুমি শুরু করেছে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 10:30। তো আজকে দেরি করে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। প্রচণ্ড বৃষ্টি সব দিকেই হচ্ছে মোটামুটি। আর এদিকে দেখো, এত দিনে তো যাই হোক বৃষ্টি হচ্ছিল, তাও জলটা অতটা জমেনি। কিন্তু আজকে বৃষ্টিতে না, রাত্রের বৃষ্টিতে ভোরবেলায় যা বৃষ্টি হয়েছে তার সেই বৃষ্টির কারণে পুরো আমাদের বাড়ির সামনে জল জমে গিয়েছে রাস্তাতে। তো দেখো, তবে এখন দেখো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে জলটা অনেকটাই কমে গিয়েছে। আর চারিদিকে যেভাবে জল ঢুকছে আর জল বাড়ছে কি বলবো, চিন্তারও একটা ব্যাপার। তবে আমাদের এদিকে বা আমাদের বাড়ির সামনে খুব কমই জল জমে। তবে প্রত্যেকবারই সামনেটাই জলটা জমে যায়। তবে এবার তাও অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাও জমেনি। তবে আজকে রাত্রে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই জল জমে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এই বছর কিন্তু অনেক জায়গায় বন্যা হয়ে গিয়েছে। আর তোমার গঙ্গাতে তো প্রচুর পরিমাণে জল বেড়েছে। তারপরে তোমার আমাদের এই মুর্শিদাবাদে কিন্তু অনেক জায়গায় তোমার বন্যা হয়েছে। আর যাদের বাড়ি পদ্মার ধারে বা সেখানে তো ভাঙন যথারীতি শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখো আমার বিছানা গোছানো, ঘরদোর ঝাড়া মোছা, সকালের বাসি কাজ সবটা হয়ে গিয়েছে। আর আমার স্নানও হয়ে গিয়েছে, আর চা খাওয়া তো হয়ে গেছে বললাম। তো আর এদিকে দেখো ভাত বসাতে প্রায় 11টা এই যে বেজেই গেল। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে চিকেন আনতে। চিকেনটা আনতে আনতে আমি এদিকে মশলাটা রেডি করে রাখি। আর ভাত বসালাম, ভাতে দেবো দুটো উচ্ছে সেদ্ধ আমার জন্য স্পেশালি। তো যাই হোক, উচ্ছে সেদ্ধ করব, ভাত করব আর চিকেনটাই করব, আর কিছু করব না। তো আমি এদিকে মশলাটা রেডি করে রাখি। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে, চিকেনটা করে নেব, ব্যাস প্রায় একটার মধ্যে রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, সকলে কেমন আছো জানিও কিন্তু সকলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে আর ভাতটাও হয়ে গিয়েছে। তো এখানে চিকেন এনেছে আর এনেছে ধনেপাতা, মাংসতে দেওয়ার জন্য এনেছে। তো আর সকালে তো সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি কিছুই, ওই চা আর বিস্কুট খেয়েছি। তো সেই কারণে এখানে নানপুরি এনেছে আমাদের তিনজনের জন্য তিনটে, বেশি করে আনবো বলছিল, তবে আমি বারণ করেছি। যে এমনিতেই তাড়াতাড়ি ভাতটা বসালাম, তাড়াতাড়ি বলতে যেখানে 2টো 2:30টার দিকে খেতাম সেখানে হয়তো 1টা 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে দুপুরের। তো ভাবলাম যে বেশি করে এনে কি করবে, তাই জন্য আমি বারণ করেছি। তো এখন দেখো এবার চিকেনটা রান্না করবো। এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর আলুটাকেও লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। তবে চলো এবার রান্নাটা ঝটপট করে নিই। আর রান্নাটা বসিয়ে প্রত্যেক দিন যেভাবে রান্না করতে করতে বাকি কাজগুলো গুছিয়ে নিই, আজকেও সেভাবে চিকেনটা রান্না হতে বসিয়ে ওই যে বাকি টুকিটাকি কাজগুলো করে নেব। বাসন কটা আছে ধুয়ে নেব, আর ঘরটাকেও ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাই এখন চিকেনটা কষাতে এদিকে আমি রান্না করতে থাকবো। আর ও যাবে সেলুনে, মামামের ওরা দুজনেই চুল কাটবে আর কি। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এইদিকে দেখো চিকেনটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, তবে আর একটুখানি কষাতে হবে, তারপরেই জল দেব। আর খুব একটা ঝোল করব না, তবে অনেকটাই চিকেন এনেছে, প্রায় 1 কিলো 750 মনে হয়। তো বলছিল যে 1 কিলো আনবো, তো আমি বারণ করলাম যে অতটা এনে কী হবে বলো, 2টো মানুষ আমরা। তো যাই হোক, চিকেনটা অলমোস্ট ওইদিকে রান্নাবান্না সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছাদে নিয়ে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এখন দেখলাম যে বৃষ্টিটা কমেছে আর তোমার হচ্ছে রোদ নেই, তবে দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থাটা। তবে হাওয়া বাতাসে যদি শুকিয়ে যায় আর কি, সেই জন্য আবার বের করে দিলাম বাইরে। সেই জামা কাপড় তো শুকানো না, কি আর বলবো, নিজের শরীরের আর কি ব্যায়াম হচ্ছে। ওই 14বার করে ছাদে উঠতে হচ্ছে আর 14বার করে এই যে নামা ওঠা। যবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে থেকেই চলছে আর কি দৌড়ি জামা কাপড় নিয়ে। তো যাই হোক, এখন বাজে তোমার 2:30 মতো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে আজকে দুপুরে না তোমাদের
দাদা ভাইয়ের খাওয়ানোর কথা ছিল দই ভাতের সঙ্গে, তবে না ভুলে গিয়েছে আনতে, জানো তো। তাই হঠাৎ করে মনে পড়লো মানে খেতে বসে, তো তখন বলছে যে মা দইটা তো আনা হলো না। তাই এখন আবার গিয়ে নিয়ে আসলো, ভাত খেয়ে এই মাত্রই উঠলাম। তাই এখন এই যে দইটাকে এবার খাচ্ছি, মানে খালি মুখে ভাতের পাতে নয়, মানে এখন বাটিতে করে আর কি খাবো। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। আবার সন্ধ্যার সময় মানে ব্লগটা শুরু করেছি লম্বা একটা ঘুম দিয়ে খাওয়া দাওয়া করে। তো এখন বাজে, সন্ধ্যা হয়নি যদিও, 6:45 বাজে। তো এখন এই যে সন্ধ্যার চাটা রেডি করছি। চা বলতে বেশ কিছুদিন ধরে জানো তো আমরা হচ্ছে গ্রিন টি খাওয়া স্টার্ট করেছি। গ্রিন টি বলতে সেই দার্জিলিং থেকে এনেছিলাম, যখন আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম তো তখন আনা হয়েছে গ্রিন টিটা। তবে না ভুলেই গিয়েছি যে গ্রিন টি এনেছি, তাই খাওয়া হচ্ছিল না, ঘরে পড়েছিল। তাই আবার বের করে এই যে শুরু করেছি। ভীষণ মানে টেস্ট, ফ্লেভারটা একদম অন্যরকম। আর তো যাই হোক, আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। তবে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবার ভালো থেকো, টাটা।